আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেকনিশিয়ান কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের চ্যাপ্টার 5-এর, ঠিক আছে, চ্যাপ্টার 5-এর রেকটিফায়ারের ভিতরে থার্ড পার্ট ক্লাস, ঠিক আছে। থার্ড পার্টে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার সম্পর্কিত আজকে আলোচনা করব, ঠিক আছে। তো ফুল ওয়েভ রেকটিফায়ারে যে আমাদের যে আছে সেন্টার ট্যাপ এবং কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দুটো সম্পর্কিত আমরা আলোচনা করব উইথ অ্যানিমেশন, ঠিক আছে। অ্যানিমেশন সহ ক্লাসগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, এটা একটা ফুল ওয়েভ সার্কিট, এটা হলো সেন্টার ট্যাপ। এটা কি সেন্টার ট্যাপ? এখানে আমার লেখা নাই কোথাও, কিন্তু আমি এটা বলে দিচ্ছি সেন্টার ট্যাপ, ঠিক আছে। একটা মিনিট। আচ্ছা, দেখো সেন্টার ট্যাপ সার্কিট। তো সেন্টার ট্যাপের ভিতরে আমরা ফুল ওয়েভ, যারা আগে ফুল ওয়েভ করতে আসছো তারা অবশ্যই হাফ ওয়েভ ব্রিজ রেকটিফায়ারটা বা হাফ ওয়েভটা কমপ্লিট করবে। ব্রিজটা ভুলে বলছি, হাফ ওয়েভ রেকটিফায়ারটা কমপ্লিট করে তারপর আসবে, নাহলে এই জিনিসগুলো আবার ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। এটা আমার কি একটা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট, ঠিক আছে। আচ্ছা, এখন এই সার্কিটে আমরা মূলত আগে থেকেই আলোচনা করে আসলাম, এটার কি এ প্রান্ত কি পজিটিভ আর বি প্রান্ত কি নেগেটিভ। সত্য বেটা, আমরা খালি এইটার এ প্রান্ত হিসাবে চিহ্নিত করছি, এটা বি প্রান্ত। পজিটিভ নেগেটিভ তো ওয়েভ দিলে হইবে, না দিলে হইবে কেমন? এটা জাস্ট সার্কিট আপাতত। নর্মালি এখন কেউ পজিটিভ না কেউ নেগেটিভ না। সেন্টার ট্যাপে দুইটা ডায়োড থাকবে আর মাঝখানে একটা লোড থাকবে। এই লোডটা দাও মধ্যবিন্দুতে ট্যাপ করে দিচ্ছে ট্রান্সফরমারের সেকেন্ড, এই জন্য এটাকে বলে সেন্টার ট্যাপ। সেন্টার অর্থ কি মধ্যবিন্দু বা কেন্দ্র, আর ট্যাপ মানে কি যুক্ত করে দেওয়া, ঠিক আছে। তাই সেন্টার ট্যাপ মানে মধ্যবিন্দুতে সংযুক্ত করে দেওয়া। এই থেকে আমরা দুইটা ডায়োড ইউজ করছি, একটা D1 একটা কি D2। কালারটা ফ্যাক্ট করে দেখো, আমরা এটা রেড কালার দিচ্ছি, এটা গ্রিন কালার দিচ্ছি। এখন যখন আমরা এটার মধ্যে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব তখন কি কাহিনী দেয় বা কি ক্যারেক্টারিস্টিক দেয় সেটা, আর নেগেটিভ সাইকেলও কি ক্যারেক্টারিস্টিক দেয় সেটা আমরা অ্যানিমেশনে দেখবো ইনশাল্লাহ। তো দেখো, এই হলো পজিটিভ সাইকেল, ঠিক আছে। তো আমরা কি করছি, ডায়োডে এই যে সার্কিটে কি করছি, পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করছি। কোন সাইকেল? পজিটিভ হাফ সাইকেল। তখন এই প্রান্ত কি পজিটিভ আর বি প্রান্ত কি নেগেটিভ, বি প্রান্ত কি নেগেটিভ, ঠিক আছে। তাহলে এ প্রান্ত পজিটিভ, বি প্রান্ত কি আমার নেগেটিভ। তখন ডায়োডের এই জায়গা থেকে কারেন্ট ঢোকা শুরু করবে, ঠিক না। এই জায়গা দিয়ে ঢুকলে এই জায়গা দিয়ে ঢোকা এই করে সুন্দর মতন এই দিক হইয়া কি ডায়োড ওয়ানে RL হইয়া কি চলে এসে সার্কিট কমপ্লিট হয়েছে, কমপ্লিট। আচ্ছা, তাহলে বোঝা গেল কি ডায়োড 1 কি ফরওয়ার্ডে আছে, কিন্তু ডায়োড 2 আছে কিসে, রিভার্সে। কারণ দাও ডায়োড কি কারেন্ট কখনোই কি উল্টা দিক দিয়ে আসবে না, আর এদিক দিয়ে তো কারেন্ট হবে না, এদিক দিয়ে কারেন্ট কি আর যাবে, যাবে না। তাহলে কারেন্ট আমার যদি না যায় তাহলে কারেন্ট আমার কোন দিকে যাবে, এদিক দিয়ে তো আর কারেন্ট যাচ্ছে না, তাহলে কারেন্ট আসতে হবে কি এদিক থেকে, ঠিক না। এদিক থেকে আসলে দেখবি কি এই ডায়োড তো কাট অফ হয়ে রয়েছে, মানে রিভার্স ব্যাস। রিভার্স থেকে অফ করা হইতে বলা হয়। তাহলে আমরা বলতে পারি কি D1 ডায়োড কি ফরওয়ার্ড এবং কি D2 ডায়োড কি রিভার্স, যার ফলে কি আমার কারেন্ট কি D1 ডায়োড হয়ে কি RL এর মধ্য দিয়ে কি এই ট্রান্সফরমার কি সেকেন্ডারি বিন্দুতে ট্যাপ হয়ে কি সার্কিট কমপ্লিট করে, যার ফলে কি আমরা RL এর ভিতর থেকে একটা কি পাবো, সাপ্লাই পাবো বা আউটপুট পাবো, ঠিক আছে। তাহলে আমরা কি এই জায়গায় পজিটিভ দিলাম, পজিটিভ পাইলাম, বা একটা সাইকেল পাইলাম, পজিটিভ বলতে কি সাইকেল পাইছি একটা। তাহলে ইনপুটে AC দিছো, আউটপুটে কি একটা DC পাইছো, ঠিক আছে। পজিটিভ ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটা হলো কি নেগেটিভ সাইকেল। তাহলে আমি কি করলাম, এবার নেগেটিভ অর্ধ সাইকেল দিলাম। তো আমরা আগের বারে শিখেছিলাম নেগেটিভের সময় কি বি হয়ে যাবে পজিটিভ, এ হবে কি নেগেটিভ, ঠিক আছে। তখন দাও ডায়োড 1 কি হয়ে যাবে রিভার্স, আর ডায়োড 2 হয়ে যাবে কি ফরওয়ার্ড। কারণ কারেন্ট ফলো হবে কোন জায়গা থেকে, এইখান থেকে ঢুইকা এই ডায়োড 2 এর মধ্যে ঢুইকা এই হইয়া সুন্দর মতন আইসা কি সার্কিটটা কমপ্লিট করে দিছে। কিন্তু এদিক থেকে যাবে না কেন, কারণ এটা কি আছে রিভার্স ব্যাস আছে। কি ব্যাস আছে? রিভার্স। তাহলে রিভার্স কি অফ। তাহলে আমার কি এবার কথা হবে কি, যখন নেগেটিভ অর্ধ সাইকেলে কি D1 কি রিভার্স, D2 কি ফরওয়ার্ড। তাই কারেন্ট কি D2 ভিতর থেকে হয়ে RL হয়ে কি আমার মধ্যবিন্দুতে ট্যাপিং হবে। কথা বুঝতে পারছি কি পারে না? তাহলে এটা ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিকটা দেখো, এই যে পজিটিভ হাফ সাইকেলের সময় কি তুমি একটা পজিটিভ সাইকেল পাইছো, রেড থেকে পাইছো, রেড ডায়োড, ঠিক আছে। নেগেটিভ অর্ধ সাইকেলের সময় কি তুমি গ্রিন থেকে পাইছো, আবার পজিটিভে রেড, নেগেটিভে কি গ্রিন। তাহলে দেখো
সবসময় তুমি কিন্তু সাপ্লাই পাইতেছিলা, তার মানে এটা কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে। ফুল ওয়েভ কি ব্রিজ, সরি ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ কি ফুল ওয়েভ রেকটিফায়ার। আবার কি বলছি, এটা কি আমরা সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। আর এটার বর্ণনাটা আমরা এভাবে দিচ্ছি, এই যে, ঠিক আছে। এখানে আমরা সুন্দর মতন বর্ণনা দিয়ে দিছি, দেখো। যখন কি ইনপুট সাইকেলের পজিটিভ অর্ধ সাইকেল প্রবাহিত হয় তখন কি ট্রান্সফরমারের সেকেন্ডারি ও বিন্দুর সাপেক্ষে এই প্রান্ত কি পজিটিভ আর বি নেগেটিভ, ফলে কি ডায়োড D1 কি ফরওয়ার্ড বায়াস এবং D2 কি রিভার্স বায়াস। এই অবস্থায় কারেন্ট কি D1 হয়ে কি লোড রেজিস্ট্যারের মধ্যে থেকে RL এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আবার ইনপুট সাইকেলের নেগেটিভ যখন অর্ধ সাইকেল প্রবাহিত হবে তখন কি ট্রান্সফরমারের ও বিন্দুর সাপেক্ষে আমার কি বি বিন্দু পজিটিভ হবে এবং এ বিন্দু কি নেগেটিভ হবে। ফলে কি D2 এর মধ্যে দিয়ে কি D2 হবে কি ফরওয়ার্ড এবং কি D1 হবে কি রিভার্স। তখন D2 হয়ে কি RL এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। ওই কথাটাই আমরা যা বলছি সেটাই আমি সুন্দর করে আবার এখানে লেখা দিছি। এটা কি বল এই সরি এটা একটু ভুল লেগে আছে। এটা ফুল ওয়েভ ঠিক আছে, বাট এই যে এই ব্রিজটা হবে না, ঠিক আছে। এটা হবে সেন্টার ট্যাপ, এখানে লেখা হবে কি সেন্টার ট্যাপ, ঠিক আছে। এই যে এইটা এখানে এই কথাটা লিখে নেয়, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ কি রেকটিফায়ার, ঠিক আছে। কথা ক্লিয়ার? সমস্যা আছে? আচ্ছা, তো আমরা এই সেন্টার ট্যাপের সাথে আরেকটা পার্ট আছে যেটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ কি ব্রিজ রেকটিফায়ার, এটা আমরা একসাথে দেখে নিব। আচ্ছা দেখো, এটা হলো ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ঠিক আছে। তো ফুল ওয়েভ রেকটিফায়ার ব্রিজটা ওই একই রকম ওটার মতনই, জাস্ট কিন্তু কাহিনী হলো এটার মধ্যে ব্রিজ টাইপ আছে একটা, ঠিক আছে। তো দেখো, এটা হলো মেইন সার্কিট। এই মেইন সার্কিটের পরে যখন আমরা সাপ্লাই অ্যাপ্লাই করবো, ঠিক আছে, পজিটিভ সাপ্লাই এবং নেগেটিভ সাপ্লাই, তাহলে দেখো যখন আমরা সার্কিটে পজিটিভ সাপ্লাই দিব তখন কি আমার এই প্রান্ত কি পজিটিভ, বি প্রান্ত কি নেগেটিভ। কারণ কি ব্যাটারি পজিটিভ সাইকেল দিতেছে, তখন আমার কি পজিটিভ দিকেই তো কারেন্ট ফ্লো করা শুরু করবে। জাস্ট তুমি এই দিকে দিয়ে ধরো, তাহলে এইখান থেকে কারেন্ট পাস হইতেছে, এই যাইতেছে, এই যাচ্ছে, এই এই ওই আসছে। ডায়োড কি রিভার্সের কারেন্ট কখনো রিভার্সে যাবে? রিভার্সে যাবে না। কেন? এখন তাহলে আমি দেখতেছি কি ডায়োডের এই দিক দিয়ে ঢুকে এই কারেন্ট হইয়া এই হইয়া এই হইয়া এই হইয়া তারপর কি আমার সার্কিটটা কমপ্লিট করতেছে, ঠিক আছে। তাহলে আমার ডায়োডে কারেন্ট ঢুকলো কি D1 আগে, তারপর D1 দিয়ে D2 দিকে দিয়ে ঢুকতে যাবে, D2 দেখে কি রিভার্স মোডে আছে, রিভার্স মোডের দিকে ওদিকে যাবে না। আবার এই দিকে দিয়ে যখন ঢুকতে যাবে তখন দেখবে কি এইটা রিভার্স মোডে আছে, তো ওদিকেও কি আর ঢুকবে না, ঠিক আছে। ওদিকেও আমার কি করবে না, সে ঢুকবে না। আচ্ছা, এখন দেখো আমার এইখানে কি করবে তখন স্যার, আমার কারেন্টটা এদিকে পাস করে যখন এদিকে আসবে তখন ডায়োড D1 কি ফরওয়ার্ড পেলো, কারেন্টটা পাস করে RL এর ভিতর ঢুকলো, ঢোকার পর কি যখন এদিক থেকে আসবে তখন দেখবে কি ডায়োড 3 এর মধ্যে ঢুকে এদিকে পাস করা যায়, তাই সে এদিক দিয়ে পাস করে চলে যাবে। আর এই কাজটা কন্টিনিউয়াসলি সার্কেললি করতে থাকবে, যেমন আমি তোমার অ্যানিমেশনে দেখাচ্ছি, ঠিক আছে। বারবার কিন্তু এই পথ লয়ে কিন্তু কারেন্টগুলো কি পাস হচ্ছে। আর তখন কি আমার D2 আর D4 কি রিভার্স। তাহলে কথাটা লিখবা কি, যখন আমার ইনপুটে পজিটিভ হাফ সাইকেল প্রয়োগ করা হবে তখন কি আমার ডায়োড 1 এবং কি 3 কি ফরওয়ার্ড, আর ডায়োড 2 এবং ডায়োড 4 কি রিভার্স, ঠিক আছে। যার ফলে কি হবে আমার স্যার, ডায়োড এই যে D1 এই যে কারেন্টটা কি হবে এই বিন্দু হয়ে কি D1 এর মধ্যে হয়ে কি RL পথ হয়ে কি D3 হয়ে কি আমার বি বিন্দুতে পৌঁছাবে, ঠিক আছে। এবং কি আমরা পজিটিভে আউটপুটে কি পাবা, এই যে তুমি একটা এসির পজিটিভ দিছো, আউটপুট দিয়ে পাবা কি একটা ডিসির পজিটিভ, ঠিক আছে। এবার নেগেটিভ সাইড, নেগেটিভ সাইডে কি ঘটে, রিভার্স। তাহলে আমার কি যখন আমি ব্যাটারির নেগেটিভ সাইকেল দেব, কি সাইকেল, নেগেটিভ সাইকেল, ঠিক আছে। এবার নেগেটিভ প্রান্ত, নেগেটিভের সময় কি করছো স্যার, আমার বি প্রান্ত হয়ে যাবে কি পজিটিভ আর এই প্রান্ত হয়ে যাবে কি নেগেটিভ। তখন ডায়োডের কারেন্ট কোন দিক দেবে, এদিক থেকে না ওদিক থেকে, এদিক থেকে এই হইয়া কারেন্ট এই ডায়োড হইয়া কি এই হয়ে এই দিকে আসবে, আইসা যখন এদিকে ঢুকতে যাবে D3 দিকে ঢুকতে যাবে তখন দেখতেছি কি এটা রিভার্স মোড। কোন মোড? রিভার্স মোড। এই ডায়োডটা কি মোডে আছে, রিভার্স মোডে। তাহলে ওদিকে কারেন্ট যাবে, যাবে না। তাহলে আমার ডায়োড কি D2 হইয়া পথ হইয়া এই D হইয়া RL হইয়া D4 হইয়া আমার কি এই পথ নিয়ে এই যে সার্কিটটা কমপ্লিট করবে, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছি কি সমস্যা আছে। তখন আমার কি ডায়োড 3 আর ডায়োড 1 কি করবে, রিভার্স মোড দেখাবে, কি দেখাবে, রিভার্স মোড। রিভার্স মোডে কি আমার কোনো প্রকার কি কারেন্ট ফ্লো, রিভার্সে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাই আমার D3 এবং কি D1 কি অফ, D3 এবং D1 কি অফ, ঠিক আছে। ক্লিয়ার? বুঝতে পারছো?
আচ্ছা, তাহলে এটা লেখাগুলো কি ওই যেভাবে একটুকে বললাম সেভাবেই লিখবা, ওকে? তো এটার ক্যারেক্টার এই ওয়েব ডায়াগ্রামটা দেখো, আমরা ওয়েব ডায়াগ্রামটা দেখি। এই তোমার পজিটিভ হাফ সাইকেল পাইছো? তো পজিটিভ হাফ সাইকেলের সময় তোমার সাপ্লাই দিছিল কে কে, আউটপুট দিছে কোন কোন জায়গা থেকে, D1 এবং কি D3। এই দেখো এটা রেট আমরা সিগন্যাল দিচ্ছি, কারণ কি ডায়োড 1 আর 3 থেকে আমরা আউটপুটটা পাচ্ছিলাম। নেগেটিভ সাইকেলে কে থেকে পাইছিলাম, D2 আর D4 থেকে, তাহলে আমরা গ্রিন সিগন্যাল রাখছি, কারণ গ্রিন গ্রিন ডায়োড দিয়ে পাইছিলাম। আবার এটা সেম প্রসেস, তাহলে আমরা আউটপুটে কি ফুল ওয়েভ পাচ্ছি, এটার পজিটিভও পাচ্ছি আবার কি নেগেটিভও পাচ্ছি, পজিটিভও পাইছি নেগেটিভও পাইছি, আবার পজিটিভ আবার কি নেগেটিভ। তাই এটাকে বলা হয় কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, ব্রিজের মতন সার্কিট, তাই বলা হয় কি ব্রিজ রেকটিফায়ার। ক্লিয়ার? তাহলে এটা কি আমার, তাহলে ফুল ওয়েভ কয়টা, দুইটা, একটা সেন্টার ট্যাপ আর একটা কি ফুল ওয়েভ ব্রিজ। সেন্টার ট্যাপ কি মধ্যবিন্দু ট্যাপিং করে, মধ্যবিন্দুরে কি করতে হবে ট্যাপিং, আর ব্রিজের সময় কোনো ট্যাপ টপ নাই, ওটা একটা চারটা ডায়োড দিয়ে কি এটা করা হয়। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এটার একটা কি আছে, এই ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আমি, এদিকে ব্যাখ্যাটা তোমাদের তো আপাতত মুখে বলেই দিচ্ছি, তবু একবার দেখাই দিচ্ছি। ইনপুট পজিটিভ সাইকেলের হাফ সাইকেলের ট্রান্সফরমারের কি সেকেন্ডারির এ প্রান্ত পজিটিভ আর বি প্রান্ত কি হবে নেগেটিভ, তখন ডায়োড D1 এবং D3 কি ফরওয়ার্ড, আর D2 আর D4 কি রিভার্স। ফলে সার্কিটে কি কারেন্ট D1 RL হয়ে, এই যে দেখাইছিলাম D1 কি করছে, D1 এর মধ্যে কি RL এর মধ্যে কি D3 হইতে প্রবাহিত হয়, ফলে আউটপুট একটা সিগন্যাল পাওয়া পজিটিভ হাফ সাইকেলের আউটপুট হিসাবে। আর যখন আমার ইনপুটে নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করবো, তখন বি প্রান্ত পজিটিভ এ প্রান্ত কি নেগেটিভ, ফলে ডায়োড D2 হয়ে আর D2 কি ফরওয়ার্ড এবং কি D1 এবং D3 কি রিভার্স, ফলে সার্কিট কারেন্ট কি D2 হয়ে RL এর মধ্যে হয়ে কি D4 হয়ে ফেরত আসবে এবং কি আউটপুটে একটা ওয়েভ পাওয়া যাবে। আর আউটপুট সিগন্যাল কি এই দুটোই পাওয়া যায়, তাই একে বলা কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এটার আরেকটা জিনিস আছে, সেটা হলো কি রিপল ফ্যাক্টর। কি আছে? রিপল ফ্যাক্টর। আমরা রিপলটা দেখা দিলে এর দ্বারা আলোর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো রিপলে কি আছে, ফুল ওয়েভ রিপল ফ্যাক্টর ব্যাখ্যা করো। এই রিপলটা বোঝার আগে অবশ্যই হাফ ওয়েভের রিপলটা বুঝতে যাবা, তাহলে সহজ। একদম হাফ ওয়েভের মতন এইটুকু সম্পূর্ণ, ঠিক আছে? এইটুকু যা আছে সম্পূর্ণ কি হাফ ওয়েভের মতন। এই যে RMS স্কোয়ার AC স্কোয়ার DC স্কোয়ার, ঠিক আছে? তাহলে IAC স্কোয়ার সমান সমান কত, RMS স্কোয়ার মাইনাস কি IDC স্কোয়ার। তারপর কি উভয় পক্ষরে কি করবা, IDC স্কোয়ার দ্বারা কি করবা ভাগ। এটুকু তো আগের মতনই একদম না। এখন দেখো এর পরের স্টেপে কিছু নতুনত্ব আছে। এই যে নতুনত্ব কি দেখি, এই যে আমরা ওই লাইনটা আবার একটু এদিকে ক্যারি করছি, ঠিক আছে? ফুল ওয়েভের সময় IMRS এর মান কত, IM ভাগ √2, আর হাফ ওয়েভের সময় কত, IM ভাগ 2। পরিবর্তনটা বুঝছি? ক্লিয়ার? আর IDCর সময় IM ভাগ পাই, এটা হবে 2 IM ভাগ কত পাই, ঠিক আছে? ফুল ওয়েভ আর হাফ ওয়েভের তফাৎটাই হলো এই জায়গায়। তাহলে এটা কাটাকাটি করলে এটাকে কি 1 থাকে পাইছো। আর IDC আর IAC এই দুটোর একটা হোল স্কয়ারে লেখা যায়। IRMS এর মানটা বসো IM ভাগ √2 স্কোয়ার, আর IDC স্কোয়ার মান 2 IM ভাগ কত পাই স্কোয়ার। তাহলে আমার মান হবে কি √/, IM স্কোয়ার ভাগ 2, আর এটা উল্টা যাবে, তাহলে কি পাই স্কোয়ার আর কত 4 IM স্কোয়ার। এখান থেকে IM স্কোয়ার আর IM স্কোয়ার কি বাদ, তাহলে আমার পাই স্কোয়ার মান কত 3.14 স্কোয়ার, আর এটা 4 দ্বিগুণে কত 8, এটা থেকে এটা বিয়োগ করে রুট করে দেবা, তাহলে 0.48। বুঝতে পারছি কাহিনি? তাহলে এটা কোনো সমস্যা স্যার? এই যে হাফ ওয়েভের রিপল পারবে, সে ফুল ওয়েভের রিপলটাও কি পারবে। তো ক্লিয়ার তো? আচ্ছা, তো আশা করি তোমাদের সবার এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যেগুলো দিছিলাম এইদিকে টিউটোরিয়াল যে ম্যাথগুলো আছে এইগুলা আর প্রমাণগুলো যা করাইছি, আশা করি এগুলোই তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কি বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে কি তোমরা খুব দ্রুত পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।